আজকে নতুন শব্দ অবস্ট্রেপারাস। চলুন এর মানে আর ব্যবহার শিখে নেওয়া যাক। ভাবুন তো, একটা জরুরি মিটিং চলছে, সবাই একদম চুপচাপ মনোযোগ দিয়ে শুনছে। এর মধ্যেই হুট করে একজন ক্লায়েন্ট উঠে চিৎকার আর তর্কাতর্কি শুরু করে দিলেন। তার এই হট্টগোলে পুরো মিটিংটাই নষ্ট, আর তাকে কেউ থামাতেই পারছিল না। তো এই ধরনের অবাধ্য আর গোলমাল করা মানুষকে ইংরেজিতে কি বলে বলুন তো? এদেরকেই বলা হয় অবস্ট্রেপারাস, মানে হলো গোলমালকারী, অবাধ্য, যাকে সামলানো খুব কঠিন। মনে রাখতে হবে, এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ। খারাপ আচরণ বোঝাতেই এটা ব্যবহার হয়। আচ্ছা, এই শব্দটা আমরা কখন ব্যবহার করতে পারি? চলুন কয়েকটা উদাহরণ দেখি। যেমন এখানে ম্যানেজার তার অবাধ্য কর্মীদের সামলাতে গিয়ে বেশ বিপদে পড়েছেন। এটা ঠিক আমাদের গল্পের মতো, একজন গোলমালকারী ক্লায়েন্টের জন্য মিটিংটাই ভেস্তে গেল। আবার ধরুন, পুলিশ একটা অবাধ্য হইচই করা ভিড়কে কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে। শব্দটা মনে রাখা কিন্তু খুব সহজ। আসুন একটা দারুণ কৌশল শিখে নিই। তাহলে কি দাঁড়ালো? যে অবাধ্য হয়ে অন্যদের জন্য স্ট্রেস তৈরি করে, সেই অবস্ট্রেপারাস। এবার একটু ভেবে দেখুন তো, আপনার চারপাশে এমন অবস্ট্রেপারাস কেউ আছে কিনা।